আপনি কি জানেন বাংলাদেশে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি যে ক্যান্সারগুলো হচ্ছে তার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে সার্ভাইকাল ক্যান্সার কিংবা জরায়ু মুখের ক্যান্সার। পৃথিবীব্যাপীও এই ক্যান্সারের অবস্থান 4 নম্বরে রয়েছে। এই সার্ভাইকাল ক্যান্সার মূলত হচ্ছে হাই রিস্ক হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের কারণে, যেটা সেক্সুয়াল কন্ট্যাক্ট কিংবা যৌন মিলনের মাধ্যমে ছড়ায়। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে, যেমন খুব কম বয়সে সেক্সুয়াল ইন্টারকোর্স বা সহবাস করা, খুব কম বয়সে প্রথম গর্ভধারণ করা, একাধিক মানুষের সাথে যৌন মিলন বা সেক্সুয়াল কন্ট্যাক্ট করা, এমন কোনো পুরুষের সাথে যৌন মিলন করা যে বিভিন্ন নারীদের সাথে যৌন মিলন করেন, ধূমপান, ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রক ওষুধ ব্যবহার করা। এখন সমস্যা হলো সার্ভাইকাল ক্যান্সার একটা নীরব ঘাতক রোগ। এখন এই এইচপিভি সংক্রমণ খুব অল্প বয়সী হতে পারে, কিন্তু এই রোগের সিমটমগুলো দেখা দিবে খুবই পরে গিয়ে। তো এই রোগটার ব্যাপারে আমাদের প্রতিরোধ বা প্রিভেনশনের ক্ষেত্রে বেশি ফোকাস করতে হবে। এই রোগ প্রতিরোধের জন্য আমি এর আগে যে যে কারণগুলো বললাম সেগুলো তো করা যাবে না, এর সাথে নিয়মিত স্ক্রিনিং টেস্ট করতে হবে। এছাড়াও এইচপিভি ভ্যাকসিন দেওয়া যেতে পারে। 9 থেকে 14 বছর বয়সীদের জন্য 2 ডোজ এইচপিভি ভ্যাকসিন দেওয়া যেতে পারে এবং 15 থেকে 45 বছর বয়সীদের জন্য 3 ডোজ এইচপিভি ভ্যাকসিন দেওয়া যেতে পারে। সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সারের ক্ষেত্রে নিয়মিত স্ক্রিনিং টেস্টটা কিভাবে করতে হবে এবং কেন এই স্ক্রিনিং টেস্টটা করতে হবে এ ব্যাপারে জেনে নিই। সাধারণভাবে সার্ভাইকাল ক্যান্সারের জন্য প্রথম প্যাপস্মিয়ার টেস্টটা 21 বছর বয়সে কিংবা প্রথম সহবাস বা প্রথম সেক্সুয়াল ইন্টারকোর্সের 3 বছরের মধ্যে করা উচিত। প্রথম পরীক্ষার পর প্রতি 3 বছর অন্তর অন্তর আবার পরীক্ষা করা উচিত। 30 বছর বা তার বেশি বয়সের ক্ষেত্রে যাদের এই সাধারণ পরীক্ষাগুলো বা নর্মাল সাইটোলজিতে কোনো সমস্যা পাওয়া যায়নি এবং এইচপিভি টেস্টও নেগেটিভ, তাদের ক্ষেত্রে প্রতি 5 বছর অন্তর অন্তর স্ক্রিনিং করা যেতে পারে। তবে যাদের ক্ষেত্রে প্যাপস্মিয়ারে নর্মাল সাইটোলজি এসেছে কিন্তু এইচপিভি টেস্টিং এ হাই রিস্ক এইচপিভি পজিটিভ পাওয়া গেছে, তাদের ক্ষেত্রে 6 থেকে 12 মাস অন্তর অন্তর প্যাপস্মিয়ার টেস্ট করতে হবে। এখন প্রশ্ন হলো, কেন আমি এই স্ক্রিনিং টেস্ট 21 বছর বয়স থেকে শুরু করব? আমার মধ্যে এই রোগের কোনো লক্ষণ নেই, তারপরও আমি কেন গিয়ে টেস্ট করাবো? এখন সমস্যা হলো সার্ভাইকাল ক্যান্সার একটা নীরব ঘাতক রোগ। এখন এই এইচপিভি সংক্রমণ খুব অল্প বয়সী হতে পারে, কিন্তু এই রোগের সিমটম গুলো দেখা দিবে খুবই পরে গিয়ে, এবং যখন আমরা এই সিমটম গুলো দেখতে পারবো তখন অনেক দেরি হয়ে যাবে। আর এই ক্ষেত্রে এই ক্যান্সারের সার্ভাইভাল রেটটা অনেকটাই কমে যাবে। তো আপনার যত দ্রুত ধরা পড়বে তত আপনার সার্ভাইভাল রেটও বাড়বে এবং আপনার রোগ সারার সম্ভাবনাও বেশি থাকবে। তাই সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের জন্য নিয়মিত স্ক্রিনিং টেস্টটাই বেশি গুরুত্বপূর্ণ। সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে যে লক্ষণগুলো রয়েছে, যেমন মাসিক হঠাৎ অনিয়মিত হয়ে যাওয়া, মাসিকের সময় ছাড়াও অনিয়মিতভাবে রক্ত পড়া, দীর্ঘদিন যাবৎ মাসিক হওয়া, সহবাসের পরে রক্তপাত হওয়া, সহবাসের সময় ব্যথা অনুভব করা। সার্ভাইকাল ক্যান্সারের এইচপিভি ভ্যাকসিন কি শুধু মেয়েরাই দিতে পারে নাকি ছেলেদেরও দিতে হবে? হ্যাঁ, এইচপিভি ভ্যাকসিন ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই দিতে হতে পারে। এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস মূলত দুই ধরনের, একটা হাই রিস্ক আর একটা লো রিস্ক। হাই রিস্কের জন্য আমরা জানি সার্ভাইকাল ক্যান্সার হয়, কিন্তু লো রিস্ক এইচপিভির সংক্রমণে ছেলেদের ক্ষেত্রে জেনিটাল ওয়ার্ট হতে পারে, আবার ল্যারিঞ্জিয়াল প্যাপিলোমা হতে পারে। এছাড়াও সেক্সুয়াল কন্ট্যাক্ট বা যৌন মিলনের সময় হাই রিস্ক এইচপিভি ছেলেদের থেকে মেয়েদের মধ্যে ছড়িয়ে সার্ভাইকাল ক্যান্সার করতে পারে। তাই এইচপিভি ভ্যাকসিন ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই দিতে হবে।